হ্যালো গাইজ, আজকে হচ্ছে আমার এক বান্ধবী বিয়ে। এটা প্রায় 1 মাস আগের ভিডিও, সেটা আমি এখন পোস্ট করছি। আমি এখন শাড়ি পরে রেডি হচ্ছি আস্তে আস্তে। আর আমার এক মাসি এসছে, আর আমি তাকে মানে সে আসবে না এক কথায়। আর আমি তাকে বলছি যে তুই যদি না আসিস তাহলে কিন্তু আমি তোর বাড়ি থেকে তোকে মেরে আসবো, তোকে তুলে নিয়ে আসবো আমি, এরকম একটা ব্যাপার ঘটেছিল। তো তাকে আমি সে মানে বলেছে একদম হুমকি দিয়ে আমি তাকে বাড়ি থেকে তুলে এনেছি। আর সে এসে উঠছে, আর আমি যদি বলছি তোকে যেহেতু আমি এত কষ্ট করে এসেছি, তো কীভাবে কী করে তোকে আমি যেতে দেবো, কীভাবে তোকে আমি ছাড়বো? হ্যাঁ হ্যাঁ, তো আমি তোকে বলছি আমাকে তুই চুড়িটাও পরিয়ে দিবি, লিপস্টিকটাও দিয়ে দিবি, আমি কিচ্ছু করবো না, তুই সব করে দিবি, আমি করবোই না। হ্যাঁ, ও আমার প্রায় সেম এজেরই মানুষ, তো আমি ওকে এরকম করেই বলি মাসি তো কি হয়েছে, আমার কাছে সবাই ফ্রেন্ড। আর আমি ফেমিনিজম, একটা ফেমিনিস্ট গার্ল আমি তো ফেমিনিজমে বিশ্বাস করি প্রচণ্ড পরিমাণ। তো আমার ওসব কোনো যায় আসে না। তুই আছিস আমাকে কিছু দেখতে জানা না হয় তুই সেরকম বুঝে করবি, তোকে আমি অন্ধবিশ্বাস করি। হ্যাঁ হ্যাঁ, আমার বান্ধবীদের এখন বিয়ে হয়ে গেছে। ইভেন আমার কিছু কিছু বান্ধবী আছে তাদের এখনো বাচ্চাও হয়ে গেছে, ছেলে হয়ে গেছে, মেয়ে হয়ে গেছে, এরকম হয়ে গেছে। মানে আমার বান্ধবীরা এখন তাদের বাচ্চাকে কার্টুন দেখে দেখে ভাত খায়, আর আমি এখনো কার্টুন দেখি ভাত খাই। এখন আমাকে মানে একদম ফুল লুক আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমার মা বলছে তো খুব খুব সুন্দর লাগে। আমি জানি, আমি তো বলছি আমি তো জানি আমাকে সুন্দরই লাগে, আমি সবসময় সুন্দর। আর আমি এখন বান্ধবীর বিয়েতে চলে এসেছি, কিন্তু আমার এখানে ইচ্ছে ছিল যে আমার কোনো ছেলে যেন আমাকে পাত্তা দেয়। আমি যেন নিজের জন্য একটা বর খুঁজে পেয়েছি, বাট যাই হোক কোনো ছেলে আমাকে পাত্তা দেয়নি, সেটা বড় কথা না। এখানে যখন বর আসছে আমার বান্ধবীদের, আমি সত্যি সবার ফটোগ্রাফার, পৃথিবীর সবার ফটোগ্রাফার আমি, কারণ আমি নাকি খুব ভালো ফটো তুলতে পারি, সেটা হচ্ছে আমার বান্ধবীদের মতে। তো আমাকে সবাই ফটো তুলে দিতে হয়, কিন্তু আমার ফটো কেউ তুলে দেয় না। যাই হোক, আমাকে এটা মানে সবসময় ফেস করতেই হচ্ছে। তো আমি গেছিলাম একটা ছেলেবেলে দেখতে, যাও কোনো ছেলে দেখতে পাইনি। আমি এখানে কিন্তু এটা বলা যাবে না যে আমাকে কোনো ছেলে পাত্তা দেয় না, আসলে সব ছেলে আমাকে পাত্তা দেয়, বাট আমি কোনো ছেলেকে পাত্তা দিতে পারিনি। আমার কোনো ছেলেকে ভালোই লাগে না। আমার কিরকম ছেলে পছন্দ, মানে হচ্ছে জজবন্ত বুয়ানা, দিগ্বিজয়, এরকম টাইপের ছেলে পছন্দ আমার। হ্যাঁ, আমাকে অনেকে বলে যে তুই যে সাধারণ মেয়ে, আর তুই কি করে এসব আর্টিস্টদের প্রতি এত ইন্টারেস্ট কেন তোর? হ্যাঁ, আমার ইন্টারেস্ট আছে। আমার কি করবো, আমাকে ভগবান উচ্চাকাঙ্ক্ষা নিয়ে জন্ম দিয়েছে, আমি কি করতে পারি? আমার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বাঁচতে হবে না? আমি এসব নিয়ে করতে থাকতে ভালোবাসি। মানে অনেক হ্যান্ডসাম ছেলে ছিল, কিন্তু আমার কাউকে মনে ধরেনি। এক্ষেত্রে বলা যায় যে আমাকে যেখানে সেখানে যে কোনো ছেলে প্রপোজ করে দেয়, কিন্তু আমি কোনো ছেলেকে পাতা দিতে পারি না। ইভেন সরস্বতী পুজোর সময় আমি এক জায়গায় ঘুরতে গেছিলাম, সেখানে আমাকে একটা ছেলে, আমি ছেলেটাকে চিনি না, যাই না, ছেলে ওসব একটা ছেলে আমাকে ডাইরেক্ট এসে প্রপোজ করতে, বাট আমি ছেলেটার সাথে যাই হোক বলি যে তুমি আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমার সাথে কথা বলতে পারি। তো যাই হোক, আমাকে সে মেসেজ করে, বাট যখন স্কুল বানান লেখে, সে ISCHWL লিখে, যেটা থেকে আমি একদম মানে ট্রমাতে চলে যাই। না, এসে চলবে না, একটু শিক্ষিত তো হতে হবে না? এরকম ছেলে আমার কাছে চলবে না। এটা হচ্ছে আমার বান্ধবীকে আমি এখন এই গিফটটা দিচ্ছি, তোমরা জানিও কিন্তু কমেন্ট করে যে গিফটটা কেমন হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, তার জন্য আমি দিয়েছি। অবশ্যই আমি তো বলবো আমার ভালোই লেগেছে। আমার বান্ধবীকে দেখেছে খুব সুন্দর লাগছে, লাল টুকটুকে বউ লাগছে। আমার তো মানে ভীষণই ভালো লেগেছে। বাট যাই হোক, এটা হচ্ছে ওর বর, যিনি এখন আসছে মুখে রুমাল চাপা দিয়ে। আমি জানি না ওটা হয়তো কোনো নিয়ম বা রিচুয়াল কিছু ছিল। আমার বান্ধবী তো বলছিল হয়তো লজ্জা করছে আমার বরের, ওই জন্য আর কি মুখে। আর যাই হোক, আমরা সমস্ত বান্ধবীরাই হচ্ছি একদম মানে লাজ লজ্জাহীন এরকম একটা মানুষ, যেটা সবসময় চোখ খুলে খুলে শুধু সবসময় ছেলেই দেখেছে। চলো আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই।